বিদেশ থেকে ফিরে এসে পর পর আমি বেশ কিছু ধাক্কা খেয়েছিলাম, কিন্তু কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারিনি এইরকম একটা কিছু ঘটতে পারে। এই বিয়েটাই বুঝি আমাকে ওইভাবে ফিরিয়ে দেওয়ার কারণ। তুমি সেলফিশ, তাই এইরকম একটা ফ্যামিলি থেকে বিয়ের লুক্রেটিভ অফার আসতেই তুমি তুমি আর তুমি আর দুবার ভাবনি। বিজনেস আমিও করি, কিন্তু তোমার মতো এইরকম ডিল আমিও কোনোদিন করতে পারবো না। এমনটাও হয়। ভাগ্যের কেমন খেলা, কেমন পরীক্ষা নিচ্ছেন ভগবান আমার। আমি তো সব দিক থেকেই এখন না, এসব ভাবলে হবে না, শক্ত হতে হবে আমায়। ও হয়তো সারা জীবন ভুল বুঝবে আমায়, কিন্তু আমাকে ক্ষমা করবেন ঋদ্ধি, ক্ষমা করবেন। এসো এসো, তাড়াতাড়ি এসো। সব ঠিকঠাক দিয়েছো তো? এই দই মিষ্টিটা কোথায়? ওটা নিয়ে এসো। কি গো ছোট বৌদি, সব ঠিক আছে তো? একদম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একসাথে সাজিয়ে দে সব। আচ্ছা মা, আমরা তো সবকিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ভবিষ্যৎটা তো সাজাতে হবে তোমার নাতি আর নাত বৌদেরই। এখন আরিয়ানের যা ব্যবহার দেখলাম, তাতে তো ও বিয়েটাই করতে চাইছিল না। এখন এই ভাত কাপড়ের দায়িত্বটা নেয় কিনা সেটা দেখো। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর আরিয়ান তো এখন ছোট। কিন্তু ছোট বৌদি, কাজটা তো যথেষ্ট বড়দের মতো করেছে। আর আমি শুধু আরিয়ানকে নিয়ে নয়, রঞ্জাকে নিয়েও আমি যথেষ্ট চিন্তায় আছি। এ কথা কেন বলছিস রে? বিশ্বাস করো মা, ভুল হলে আমি সব থেকে বেশি খুশি হব, কিন্তু কেন বলছি তুমি বুঝতে পারবে। সে যাকে যাক, আমাদেরই এখন মানিয়ে গুছিয়ে নিতে হবে। ওদের ঠিক ভুলগুলো ধরিয়ে দিতে হবে। ভালো কথা বললে ছোট বৌদি। আজকালকার ছেলেমেয়েরা না আমাদের ঠিক ভুলের পরোয়া করে না, ওরা যেটা ঠিক মনে করবে সেটাই করবে। তোমাদের কি সব রেডি? আমাদের সব তৈরি হয়ে গেছে দিদি, ওদের জন্যই অপেক্ষা করছি। অপেক্ষা না করে ঋদ্ধিদের হয়েছে কিনা সেটা দেখলেই তো পারতে। এই তো ওরাও এসে গেছে। এসো তোমরা। না, এবার ঝটপট সেরে ফেলো ভাত কাপড়ের ব্যাপারটা। ঋদ্ধি, এই না। আরে ধরো। এসব কি, মানে এগুলো নিয়ে কি হবে?
যে নিজের বউয়ের হাতে দিয়ে বলবি যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। রিডিকুলাস। এইসব বোকা বোকা কথাগুলো আমার এখন আরে এটাই নিয়ম, বলতে হয় দাদু ভাই। মম, হোয়াট ইজ দিস? ঠাম্মি বলছে বেটা, ওভাবে না করতে নেই। 2 মিনিটের তো ব্যাপার, হাতে ধরিয়ে বলে দিলেই হয়। এসবের কি খুব দরকার আছে টামি? তুই হঠাৎ এরকম প্রশ্ন করছিস বাবুই? আমরা বড়রা তোকে কখনো কিছু বলেছি? আমি আসলে খুব টায়ার্ড ছোটকা, ভালো লাগছে না ঠিক। কোনটা ভালো লাগছে না বাবুই? এসব নিয়ম কানুন নাকি? দেখো, ব্যাপারটা একটু হাস্যকর তো ঠিকই। দায়িত্ব নিচ্ছে যখন সবকিছুরই নেবে, শুধু ভাত কাপড়ের কেন? দিদি, তোমরা বরং ওদের বলো ওরা যা চাইবে তোমরা তাই দেবে। সবকিছু নেয়ার জন্যই তো এসে ঢুকেছো এখানে, কিন্তু সেরকম কিছুই হবে না। নে নে, আর দেরি করিস না, নতুন বউরা ভাত বেড়ে দেবে আজ। আর যেন খিদেটাও খুব বেশি বেশি পাচ্ছে না। ঝটপট কর, ঝটপট কর। আজ থেকে সারা জীবন তুমি যা চাইবে সব দেবো তোমায়। তুমি যা কিছু লোভে আমাকে ফিরিয়ে দিয়ে এই বাড়ির বউ হয়ে এসেছো, তার চেয়ে অনেক বেশি কিছু পাবে। ভালোবাসা ছাড়া সব পাবে তুমি, কারণ ওটা তুমি আর ডিজার্ভ করো না। তুমি যা কিছু লোভে আমাকে ফিরিয়ে দিয়ে এই বাড়ির বউ হয়ে এসেছো, তার চেয়ে অনেক বেশি কিছু পাবে। ভালোবাসা ছাড়া সব পাবে তুমি। আরে তুই ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলি কেন? দে রঞ্জাকে। এবার দাদার মতন করে তুমিও বলো দেখি, আজ থেকে দেখো, আমি কারোর মতো করে কিছু করি না। তুমি দিতে বলছো, আমি দিয়ে দিচ্ছি, ব্যাস। বলতে না হয় বলো না আরিয়ান, কিন্তু অ্যাটলিস্ট ওভাবে কথা বলো না। ইট সাউন্ডস ভেরি ব্যাড। রঞ্জা, তোমাকে দিচ্ছে, তুমি নাও। ব্যাস, এখানেই মোটামুটি আমাদের দায়িত্ব শেষ, তোমাদের শুরু। কি হয়েছে গুঞ্জা? তোমার চোখে জল কেন? কি গো, কি হয়েছে তোমার? চোখে জল তো আনন্দেও আসে, তাই না? আর এটা তো ওদের পক্ষে খুবই আনন্দের মুহূর্ত। মাথার উপরে কেউই ছিল না, আর এখন পাশে একজন শুধু আছে তাই নয়, সে পুরো দায়িত্ব নিতে রাজি। উফ মেজে বৌদি,
আনন্দর কান্নাটা অন্যরকম হয়। কি হয়েছে বলো তো গুঞ্জা তোমার? দেখে ধর ধর ওকে ধর। গুঞ্জা, দিদি কি হলো? হ্যাঁ এই একটা চেয়ার নিয়ে এসো, বসো এখানে বসো। আর একটু জল দাও না ওকে। হ্যাঁ হ্যাঁ দিদি দিদি হঠাৎ কি হলো তোর? অপারেশনের পর সেরকম কিছুই হয়নি তোর। এখন কোনো সমস্যা হচ্ছে না তোর? বিয়ের ধকল তো শুধু নয়, অনেক টেনশনও থাকে। আই থিঙ্ক ওর একটু বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। দাদু ভাই তুই ওকে ঘরে নিয়ে যা, শুইয়ে দে একটু। এই রিদ্ধি, কি ভাবছিস কি তুই? ছোট কাকি, তুমি একবার তানিয়া মুনিয়াকে ডেকে ওকে একটু ঘরে নিয়ে যেতে বলো প্লিজ। কেন তুই পারবি না নিয়ে যেতে? না মানে আরে পারবি পারবি, হালকা হোক ভারী হোক, নিজের বউকে সবাই তুলতে পারবে। রিদ্ধি, হ্যাঁ মনি, যাচ্ছি। ছোটকা, হ্যাঁ বল। বলছি একবার ডক্টরকে কল করে দিও, এসে দেখে যাক। বউকে নিয়ে চিন্তা হচ্ছে তো? তার মানে একদম ঠিক আছে। তুই যা, আমি ফোন করে দিচ্ছি। ও, অন্য কোনো ডক্টর এলে তো প্রবলেম। যদি সিমটমস দেখে বুঝে যায় ওর একটা ওরকম অপারেশন হয়েছে, তখন কি হবে? ছাড়ো কুঞ্জা, এসব নাটক আমি বুঝি। সো প্লিজ আমার সাথে এগুলো করো না, এতে তোমার ভালো কিছু হবে না কিন্তু। Oh God. এই রে, ভুল সময় এসে পড়েছি। চিকিৎসা চলছে। জ্বর, কি? হাই টেম্পারেচার। নিয়ে আসার সময় ঠিক বুঝিনি, এখন দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। ওমা, কই দেখি। দিদি দিদি চোখ খোল দিদি দিদি। এ কি, এ তো ধুম জ্বর। মা, এই কারণেই তাহলে মাথা ঘুরে গেছিল নাকি? বাবা, একটার পর একটা যাচ্ছে। ডক্টরকে ফোন করা হয়েছে কি জানো? হ্যাঁ
না, সে তো তোমার ছোট কাকা করার কথা ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না, এতক্ষণ তো ঠিকই ছিল, কি করে এভাবে হঠাৎ? ও সব ভেবে এখন লাভ কি? মেয়েটার তো উঠে বসার মতন অবস্থা নেই। আমি ভাবছি বউ ভাতের অনুষ্ঠান হবে কি করে? না না, কে অন্য কোনো ডক্টর আনলে হবে না। আমার মন বলছে অপারেশনের জন্যই গুঞ্জার কোনো কমপ্লিকেশন হয়েছে। সেটা আপনার আন্দাজ, নাও হতে পারে। সেটা হয়তো এতদিন পর কোনো একটা কমপ্লিকেশনের। না না, দেখো কোনো রকম কোনো রিস্ক নিয়ে হবে না। যদি অন্য কোনো ডক্টর আসে আর সে যদি ব্যাপারটা বুঝে ফেলে তাহলে। ডক্টরকে কি কল দেওয়া হয়েছে? অজিতকে বলো যদি কল দিয়ে থাকে তাহলে সেটা ক্যান্সেল করো। সে না হয় করলাম ম্যাডাম, কিন্তু কেন করছি সেটা জিজ্ঞেস করলে তখন কি বলবো? দেখো, তুমি বলবে যে আমি ডিরেক্টলি কোনো স্পেশালিস্টকে কনসাল্ট করতে চাই, গুঞ্জার ব্যাপারে কোনো স্পেশালিস্টকে দেখাতে চাই। আপনি কি সত্যি সত্যি কাউকে বলবেন নাকি আপনি এমনি? বলতে তো হবেই, গুঞ্জার কি হয়েছে সেটা জানতে হবে না? ওয়েল হোয়াটএভার, যদি অপারেশনের জন্য গুঞ্জার কোনো কমপ্লিকেশন হয়ে থাকে তাহলে তাহলে সেটা ইন ফিউচারও তো ভোগাতে পারে। এক্ষুনি ডক্টর গুপ্তকে কল করে ডেকে। ডক্টর গুপ্ত? ওরে বাবা, ওই মহিলা কিন্তু প্রচন্ড ব্যস্ত। তুমি আমার নাম করে বলো, ঠিক আসবে। গুঞ্জা অপারেশন? এসব কি বলছে দিদি? এসব কথা মানে কি? ম্যাডাম, ছোট বৌদি দুধের গ্লাস নিয়ে যাচ্ছিল, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। ওকে এক্ষুনি ভেতরে আসতে বলো। ছোট বৌদি একটু ভেতরে আসুন, ম্যাডাম ডাকছে। দিদি, ওই দুধ গরম করে নিয়ে যাচ্ছিলাম, কাঁচের গ্লাস ছিল তো, হাত থেকে পড়ে গেল। সময় মতো পরিষ্কার না করলে। এমনি এমনি হাত থেকে গ্লাস পড়ে গেল? না মানে ওই হোঁচটকে। কি শুনেছি বলে তো? কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি তো। দিদি বিশ্বাস করো, গুঞ্জার জন্য দুধ গরম করতে নিয়ে যাচ্ছিলাম। কিছু শুনেছ না শোনোনি? বিশ্বাস করো দিদি, আমি কিছু শুনিনি। ওই মেয়েটাকে নিয়ে টেনশন করছিলাম, তাড়াহুড়ো করে যেতে গিয়ে। যাও যাও এখান থেকে। এমন কিছু তো কথা হয়নি ম্যাডাম। জোর করে চেপে ধরলে আবার উল্টো ভাববে যে আমরা হয়তো কিছু লুকিয়ে যাচ্ছি, সন্দেহ করবে। শুনেছি আমি শিওর, তাই একটু বেশি করে ভয় দেখিয়ে দিলাম, যাতে মুখ খোলার আগে 10 বার ভাবে। কিছু তো একটা গন্ডগোল আছে। না না না, আমি কিছু শুনেছি, এটা কিছুতেই ওদের বুঝতে দেওয়া যাবে না। মিতাকে চোখে চোখে রাখো। কে একটু বোঝার চেষ্টা করো ঠিক কতটা শুনেছে। ওকে, এখন যাও, ডক্টরকে যত তাড়াতাড়ি পারো আসতে বলো। এটা জ্বরটা চিন্তায় ফেল দিল। যতদিন না রঞ্জার বেবি হচ্ছে
কিচ্ছু জানতে দিতে পারবো না, কিছুতেই না। দেখো, তুমি কিন্তু সেদিন হয়তো আমার কথাগুলো বুঝতে পারোনি গুঞ্জা। তুমি একদম ঠিক আছো। হ্যাঁ, তুমি মা হতে পার, সত্যিটা তো জানার দরকার ছিল। আর